হরে কৃষ্ণা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আর সামনে তিন চার দিন বাকি আছে রাধাষ্টমী। তো রাধাষ্টমীর জন্য আমরা মহাপ্রসাদ থেকে আমরা নতুন একটা আইটেম লঞ্চ করছি। সেটা হচ্ছে একটা ভোগ, যেটা আমরা রাধা মাধব পঞ্চতত্ত্বর সামনে আমরা এটা সেল করব। তো সেটার জন্য আমরা কিছু দরকার আছে, সেগুলো আমরা আনতে যাচ্ছি। আমাদের সেগুলো দরকার। আর আজকে সন্ধ্যাবেলা যাচ্ছি। তো ভিউটা কত সুন্দর দেখাচ্ছে। এখন সন্ধ্যা হচ্ছে 4টে 4:30 বা 5টা বাজছে এখন। তো ভিউটা কত সুন্দর লাগছে, একদম আকাশে মেঘ ভর্তি। আর আমাদের মায়াপুর মন্দিরটা তো দেখতে সুন্দর, খুব সুন্দর লাগছে এখন। ওয়াও! আর আমরা যাচ্ছি নবদ্বীপ। আমরা মায়াপুর ঘাট থেকে নবদ্বীপ যাচ্ছি এখন। তো নবদ্বীপ ঘাটে থেকে আমাদের এখানে আমরা বাইকে করে যাব। তো বাইকে গিয়ে ওপার গিয়ে আমরা আমাদের যাবতীয় যা যা কেনা দরকার সেগুলো কিনবো। তারপর একটু ঘুরবো, সেটাই তোমাদের দেখাবো আমাদের কী রাধাষ্টমীর জন্য আমরা রাধাষ্টমীর স্পেশালভাবে আমরা নতুন করে বানাবো। আর দেখতেই পাচ্ছ আকাশটা কত সুন্দর লাগছে। সূর্যটা ঢেকে গেছে মেঘে, আর মেঘে সূর্যের যে আলোটা, কিরণটা একদম নবদ্বীপের যে মাটির উপরে পড়ছে, কীভাবে মনে হচ্ছে ভগবান এখানে নেমে এসেছে। দেখতেই পাচ্ছ ওই যে দেখতে দেখতে আমরা চলে এসেছি নবদ্বীপ ঘাট। এখন নবদ্বীপ ঘাট থেকে আমরা এখন উপরে উঠে আমরা কাছাকাছি চলে এসেছি আমাদের মায়াপুর ঘাট থেকে নবদ্বীপ ঘাট। সবাই দেখতে পাচ্ছ, সবাই ওয়েটিং করে আছে কখন উঠবে। তো আমরা এই যে আমাদের সেই যে রাধারানীর প্রসাদ আমরা এটাতে দেব। তো প্রভু আমাদের ডিসাইড করছে। আর এখানে দোকানে দেখলাম বাহারি রকমের মালা, ফুলের মালা আছে, মানে বাঁশের বেতের বিভিন্ন জিনিস আছে দেখলাম। কত সুন্দর ফুলের মালা আছে। এইটা হচ্ছে রাধারানীর মানে ভোগ। আমাদের নতুন সুইটস মানে বানানো হয়েছে। তো সুইটসগুলো আমরা এখানে সাজাবো। তো তোমরা দেখবে তো কীভাবে সাজাবো ওটা দেখবে, মানে ভিডিওটা দেখবে প্রপার। ভিডিওর মাধ্যমে আমাদের সব দেখাবো। তো দেখতেই পাচ্ছ এই যে ময়ূরের পাঙ্খ, এটা অনেক দাম এখানে। মায়াপুরেও দাম আছে, কিন্তু এখানেও অনেক দাম। যে বেতের কি বলে এটাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তো আমরা আমাদের রাধাষ্টমীর জন্য যে লুচি বানানো হচ্ছে, আমাদের সেই লুচি এখন রেডি হবে সেভাবে। তো রাধাষ্টমী যে লুচি বানানো হয় সেই লুচিটা রেডি হবে। তো এখন এটা হচ্ছে আমি 2-3 দিন ধরে এই ভিডিওটা বানাচ্ছি পরপর করে। আমরা নবদ্বীপ গেলাম এবং রাধাষ্টমীর যে আগের দিন লুচি হয় সন্ধ্যেবেলা, রাধাষ্টমীর সেই লুচিটা আমাদের বানানো হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি এটাকে স্লো-মো করে দিলাম, কি সুন্দর লাগছে দেখতে। তো রাধাষ্টমী স্পেশাল এই যে আমাদের সব লুচি ভাজা হয়ে গেছে। তো আমরা সুইটস দেখাচ্ছি। এই যে আমাদের সুইটস প্যাকিং হয়েছে, কত সুন্দর করে প্যাকিং হয়েছে। এই যে ফুলগুলো আমরা সেই সুইটসের ভিতরে একবারে প্যাকিং করে দেবো। একটা করে গোলাপ থাকবে। এই যে কত সুন্দর প্যাকিং করছি আমরা এখন। ফুড র্যাপার দিয়ে আমরা প্যাকিং করছি। তো এভাবে আমরা সব প্যাকিং করব। তো এখানে দেখতেই পাচ্ছ এত সুন্দর করে আমরা সাজাচ্ছি, একদিকে সাজাচ্ছি পুরো, একদিকে সাজাচ্ছে আর একদিকে প্যাকিং হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ এভাবে আমরা প্রপারভাবে এই প্যাকিংগুলো করব। এবং আমাদের যে প্রপার যে প্যাকেজিং হবে, সেই প্যাকেজিং হচ্ছে মাত্র বলতে আমাদের কাছে খুবই মানে একটা অনেক একটা ইয়ের কাজ ছিল। কারণ অনেকগুলো প্যাকিং ছিল আমাদের, 120-125টা 130টা এরকম প্যাকিং আমাদের এরকম পরপরভাবে করতে হয়েছে। তো এটা হচ্ছে আমাদের সেই প্রপার
প্যাকিং করছি। তো আমি তো একদম ক্লান্ত হয়ে গেছে, আমার বসে বসে পা ব্যথা হয়ে গেছিলো। এখানে আমাদের যে মহাপ্রসাদে যে আমরা প্যাকিংগুলো করছি সবাই ক্লান্ত, একদম রাত এখন বাজে 12টা 12:30। তো আমরা এক এক করে সাজিয়ে রাখছি, দেখতে পাচ্ছি এক এক করে সাজিয়ে রাখছিলাম। তো এখন কত বাহারি রকমের সুইটস, মানে 15-16 রকমের সুইটস। আর ওইদিকে ফুল কাটছে, গোলাপ ফুলের কাটাগুলো কাটা হচ্ছে আর আমাদের এদিকে সাজানো হচ্ছে। তো দেখতেই পাচ্ছি এত সুন্দর করে সাজিয়েছি, কাজু কিশমিশ দেওয়া এই ফুল আর বাহারি রকমের মিষ্টি, সেই মিষ্টিগুলো রাধারানীকে ভোগ লাগানো হবে। অ্যালমন্ড, তারপর কাজু, এগুলো প্রপারভাবে আমাদের দিয়েছি, এই সব সাজানো হয়েছে। আর মাঝখানে একটা করে ফুল থাকবে। আর সমস্ত ভক্তরা আমাদের যারা আমাদের এখানে কাজ করে তারা অনেক রাত্র অবধি আমরা একইভাবে প্যাকিং করলাম। এই দেখতে পাচ্ছ একবারে আমাদের সব 100টা প্যাকিং হয়ে গেছে, 100-এরও বেশি প্যাকিং হয়েছে। আর যারা নিতে চাও অবশ্যই পঞ্চতত্ত্বর সামনে থেকে কালেক্ট করবে। হরে কৃষ্ণ।